যে এই যে পাঁচিল তুমি দেখতে পাচ্ছ কলেজের ক্যাম্পাস থেকে বেরোনোর যে পাঁচিল, এবং এই হচ্ছে পাশেই রয়েছে গেট, এটা হচ্ছে দক্ষিণ গেট। এই গেটের পরেই কিন্তু রাস্তা ফাঁকা, শুনশান, রাস্তার ধারে ঝোপ জঙ্গল রয়েছে, বেশ খানিকটা কয়েকশো মিটার রাস্তা ফাঁকা, তারপর আবার বসতি রয়েছে। এই যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু রাতের বেলায় 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। সে এক সহপাঠীর সাথে, ওই দ্বিতীয় বর্ষের ছাত্রী, সে এই যে রাস্তা দেখতে পাচ্ছ তুমি, যে ক্যাম্পাস থেকে বেরোনোর রাস্তা, সেই রাস্তা দিয়েই সে বাইরে যায়, এবং বাইরে সেই যে সহপাঠীর সাথে খাবার খেতে গেছিল বলে সে জানিয়েছে তার বয়ানে। এবং তারপর সেখানে বহিরাগত কিছু যুবকরা তাকে আটকায়, এবং তারপর তার সাথে একজন যুবক ধর্ষণের তার সাথে ঘটনা ঘটে, এবং তারপর তার মোবাইল ফোন আরেকজন যুবক কেড়ে নেয়, এমনটাই বয়ানে সে বলেছে। এবং তার বাবা মাও আমাদেরকে সে কথাই জানিয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হচ্ছে। ওই যে যুবক বা যে সহপাঠী তার সাথে বাইরে গেছিল, কেন তারা এই ক্যাম্পাসের বাইরে রাত্রেবেলায় 8:30টার সময় কেন তারা বাইরে গেছিল, সেটাও তদন্ত করে যেমন দেখা হচ্ছে, যে ওই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ সূত্রে বলা হচ্ছে, এবং বেশ কিছু তথ্য পুলিশও তদন্তে এগিয়ে এসছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। যদিও সেসব আমাদেরকে এখনো শেয়ার করেনি পুলিশ, কিন্তু বলা হচ্ছে যে তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু তথ্য তারাও পেয়েছে যে কেন ওই যুবকের সাথে এত রাত্রেবেলায় ক্যাম্পাসের বাইরে সে যায়, ওই যুবকের ভূমিকা কী ছিল, বহিরাগত যাদের কথা বলা হচ্ছে তাদের কি ভূমিকা ছিল, কারা অ্যাকচুয়াল ধর্ষণের এই ঘটনার সঙ্গে যুক্ত, সমস্ত দিক খতিয়ে দেখেই পুলিশ তদন্ত শুরু করেছে। এবং পুলিশের কাছেও বেশ কিছু তথ্য উঠে এসছে। যদিও তার বাবা মা চাইছে যে এই ঘটনার সাথে যুক্ত তার যেন শাস্তি হয়। এরকম জায়গায় একটা পড়তে পাঠিয়েছে মেয়েকে উড়িষ্যার জলেশ্বর থেকে, সেখানে দ্বিতীয় বর্ষের ছাত্রী এই ধরনের ঘটনার শিকার হবে, এমনটা তার বাবা মাও কখনো ভাবতে পারেনি এই ধরনের একটা ঘটনা ঘটবে। তারাও পুলিশের কাছে দাবি জানিয়েছে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কলেজের তরফ থেকেও কিন্তু পুলিশের কাছে সেই একই দাবি জানানো হয়েছে। মনোজ, ধন্যবাদ। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। গতকাল রাতে ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে তিনি খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ফেরার সময় কয়েকজন তাদের পথ আটকায়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, প্রথমত জানতে চাইবো যে কি ঘটনা ঘটেছে, পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে, এবং দ্বিতীয়ত যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকা ঠিক ক্যাম্পাসের বাইরে, সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না? একদমই তাই, তোমাকে সেই চিত্রই দেখাবো যে এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ভেতর থেকে বেরোনোর যে রাস্তা, এই রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে বেরিয়ে এই পিছনেই রয়েছে এই ক্যাম্পাস থেকে বেরোনোর যে গেট, সাউথ গেট বলা হয়। এই গেটের বাইরে এই যে পাঁচিলের বাইরে রাস্তা, ফাঁকা রাস্তা রয়েছে প্রায় 2 কিলোমিটার। মনোজ তুমি আমাদের সঙ্গে থাকো। কোনো কারণে আমরা সরাসরি যে ছবিটা আমাদের এলাকা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আবারও মনোজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানাই, দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস এর পড়ুয়া যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তিনি আদতে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, ইতিমধ্যেই তার বাবা মা এসে পৌঁছেছেন। পুলিশ কিন্তু এক দফা তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং এই নির্যাতিতা তরুণী যাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সঙ্গেও কথা বলেছে পুলিশ।